হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, যারা দেখতে পাচ্ছেন কিংবা শুনতে পাচ্ছেন একটু জানান, হাই হ্যালো দিয়ে জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। তাড়াতাড়ি জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। যেমন কথা বলো 11টায়, সাড়ে 10টার পরে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আজকে আমাদের নতুনদের জন্য রেফার্টরি ক্লাস, অষ্টম ক্লাস। আজকে গত ক্লাসের দিন ছিল সপ্তম, আজকে অষ্টম ক্লাস। আজকে অষ্টম ক্লাস। আমরা ষষ্ঠ সপ্তম 2 দিন আলোচনা করছিলাম 15 নম্বর স্লাইড নিয়ে। অডিয়েন্স, আপনাদের যাদের মনে আছে 15 নম্বর স্লাইডটি কি ছিল, সেই 15 নম্বর স্লাইডের 4টি ধাপ করেছিলাম আমরা। 4টি ধাপ। প্রথম করেছিলাম 2 ধাপ। একটি রুব্রিকে প্রথম 2 ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগ সাধারণ, দ্বিতীয় ভাগটা চারিত্রিক। সাধারণকে আবার 2 ভাগ করেছিলাম, সাধারণকে 2 ভাগ। সমগ্র অঙ্গটি, 2 নম্বরে অঙ্গের অংশ বিশেষ, 3 নম্বরে আবার ওই চারিত্রিককে আবার 2 ভাগ করেছিলাম, সমগ্র অঙ্গটি, আর পরবর্তী অংশটা হচ্ছে অঙ্গের অংশ বিশেষ। মোট 4টি পার্ট। 1 নম্বর সাধারণের সমগ্র, 2 নম্বর সাধারণের অংশ বিশেষ, 3 নম্বর চারিত্রিকের সমগ্র, 4 নম্বর চারিত্রিকের অংশ বিশেষ। 4টা পার্ট, 1 2 3 4 পার্ট। আপনাদের নিশ্চয়ই জানা আছে সেই 4টি পার্ট। আমরা যে 4টি ভাগ করেছিলাম একটি রুব্রিকে 4 ভাগ, সেই ভাগগুলির আলোকে আমরা অনেকগুলো উদাহরণ লিখেছিলেন আপনারা। আমি আপনাদেরকে এই মুহূর্তে জানতে চাই যে যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা তৈরি হন সবাই। আমি যে কোনো রুব্রিক বলবো, রুব্রিক বললে যে কোনো অধ্যায় বলবো, সেই অধ্যায় থেকে আমাকে 4টি ভাগের জন্য 4টি উদাহরণ বের করে দিবেন। আপনারা সবাই রেডি? আমি যদি বলি পিঠে ব্যথা, এই পিঠ ব্যথা দিয়ে 4টি রুব্রিক বের করে দেন। 1 নম্বর পিঠে ব্যথা, 2 নম্বর স্ক্যাপুলা ব্যথা, 3 নম্বর পিঠে জ্বালাকর ব্যথা, 4 নম্বর স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা। এই 4টা পেজ নাম্বারটা আমাকে বলে দেন। অডিয়েন্স, আপনারা যারা লাইনে এই মুহূর্তে আছেন, আপনারা লিখে দেন, আমাকে 4টা উদাহরণ দেন। এই যে পিঠের ব্যথা দিয়ে 4টা বের করে দেন তাড়াতাড়ি। পিঠের ব্যথা, এই 4টা পেজ নাম্বারগুলো বের করেন। পিঠ ব্যথা দিয়ে, পিঠ ব্যথা জ্বালাকর, পিঠে ব্যথা জ্বালাকর, 4টি উদাহরণ বের করে দেন। আপনারা 4টি উদাহরণ লিখেন, 4টি উদাহরণ লিখেন তাড়াতাড়ি। 4টি উদাহরণ লিখেন জলদি। 1 নম্বর পিঠে ব্যথা, 2 নম্বর পিঠে স্ক্যাপুলা ব্যথা, 3 নম্বর পিঠে জ্বালাকর ব্যথা, 4 নম্বর স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাড়াতাড়ি লিখেন, কৌশল পরে হবে। জুয়েল রানা, কৌশল পরে হবে। ওয়ালাইকুম সালাম। ডাক্তার হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলী,
ডাক্তার নুরুজ্জামান। অডিয়েন্স, আপনারা আমাকে পিঠ ব্যথা দিয়ে 4টে উদাহরণ দিয়ে দেন তাড়াতাড়ি। পিঠের ব্যথা তাড়াতাড়ি করেন। পিঠ ব্যথার 4টি উদাহরণ দেন। পিঠের ব্যথা তাড়াতাড়ি। 1 নাম্বার পিঠে ব্যথা, 2 নাম্বার স্ক্যাপুলা ব্যথা, 3 নাম্বার পিঠে জ্বালাকর ব্যথা, 4 নাম্বার স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা। আজকে আমরা এই স্লাইড নিয়ে সমস্তটা রেপার্টরি ঘুরে বেড়াবো ইনশাআল্লাহ, চষে বেড়াবো। এই 16টা ধাপ দিয়ে টোটাল রেপার্টরিতে একটু ঘুরে আসবো। তাড়াতাড়ি। পিঠ ব্যথা, পিঠে ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি। ডাক্তার নুরুজ্জামান লিখছেন পিঠ ব্যথা, সার্ভাইকালে ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা, সার্ভিকালে জ্বালাকর ব্যথা। চমৎকার ডাক্তার নুরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। তাড়াতাড়ি সবাই লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন। আজকে আমরা এই 15 নম্বর স্লাইড থেকে আজকে মধ্যে বের হয়ে যাব। আজকে যখন আপনাদের সকলেই এই স্লাইডটি বুঝে ফেলবেন, আপনাদের সকলের বুঝ হলেই এই স্লাইড থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যদি আপনাদেরকে আমি বলি দাঁত ব্যথা দিয়ে আমাকে এই 4টি উদাহরণ দেন। অডিয়েন্স, দাঁত ব্যথা দিয়ে আমাকে এই 4টি উদাহরণ দেন। দাঁত ব্যথা, দাঁত ব্যথা দিয়ে এই 4টি উদাহরণ দেন তাড়াতাড়ি। দাঁত ব্যথা, দাঁত ব্যথা দিয়ে আমাকে 4টি উদাহরণ দেন। ব্যাক পেন, সার্ভাইকাল পেন। আচ্ছা, দাঁত ব্যথা দিয়ে আমাকে 4টি উদাহরণ দেন। দাঁত ব্যথা। অডিয়েন্স, দাঁত ব্যথা দিয়ে 4টি উদাহরণ দেন তাড়াতাড়ি। দাঁত ব্যথা, দাঁত ব্যথা 4টি উদাহরণ দেন। দাঁত ব্যথা 4টি উদাহরণ দেন। দাঁত ব্যথা, দাঁত ব্যথা 4টি উদাহরণ দেন। দাঁত ব্যথা, দাঁতে ব্যথা তাড়াতাড়ি। আজকে আমরা এই 15 নম্বর স্লাইড থেকে ইনশাআল্লাহ বের হয়ে যাব। দাঁত ব্যথা 4টি উদাহরণ দেন, বলেন। এই 4টি ভাগে উদাহরণ দেন, বসে বসে দেন। 1 নম্বরে কি? দাঁত ব্যথা। 2 নম্বরে কি? অংশ বিশেষ। কি হবে? নিচের ব্যথা। 3 নম্বর কি হবে? শুল বেদনা। 4 নম্বরে কি হবে? নিচের পাটির দাঁতে শুল বেদনা। প্রশ্নপত্র ফাঁস, কিন্তু অ্যান্সারও ফাঁস। তাড়াতাড়ি। আপনারা লিখতে পারছেন না, তাই তো? নেটের গোলযোগ, বৃষ্টি হচ্ছে, নেটের সমস্যা, একটাও শোনা যাবে না। জবাব তো দিতেই হবে। বের করেন। দাঁতে সূচিবিদ্যুৎ ব্যথা বের করেন। অডিয়েন্স, আপনারা না, আপনারা আমাকে দাঁত ব্যথা দিয়ে 4টি উদাহরণ দেন। অডিয়েন্স, দাঁতে ব্যথা, নিচের পাটির দাঁতে ব্যথা,
দাঁতে টাটানো ব্যথা, নিচে পাটি দাঁতে টাটানো ব্যথা। শরীফ রায়হান মিশু, ধন্যবাদ আপনাকে। শরীফ রায়হানের আগের টানে কে দিয়েছিল? আজাদ সাহেব, দেখি কি লিখছেন। দাঁত ব্যথা, দাঁতের উপরে পাটিতে ব্যথা, দাঁতের জ্বালাকর ব্যথা, দাঁতের উপরে পাটিতে জ্বালাকর ব্যথা। দাঁতের উপরে পাটিচ্ছে যদি, তাহলে এটা কথাটা কিন্তু সুন্দর হয়। স্যার আপনারটাও সুন্দর হয়েছে, আপনারটাও সুন্দর হয়েছে। দাঁতে ব্যথা, দাঁত ব্যথা বলতে একটু ঝামেলা হয়ে গেছে স্যার। একটা ব্যথার মধ্যে আকার হয়ে গেছে, ব্যথার মধ্যে আকার। তাড়াহুড়া লিখছেন তো, ধন্যবাদ। দাঁতে ব্যথা, উপরে পাটি দাঁতে ব্যথা, দাঁতে জ্বালাকর ব্যথা, উপরে পাটি দাঁতে জ্বালাকর ব্যথা। চমৎকার, একটু লিখেন। অডিয়েন্স, আপনারা যে সুন্দর করে জবাব দিচ্ছেন, এভাবে কিন্তু জবাব দেওয়া কঠিন, তারপর আপনারা দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। হয় না, তারপরে জোর করে ভালোবাসা করার চেষ্টা করছি, এভাবে হয় না লেখাপড়া। তারপরে চেষ্টা করে যাচ্ছি, আপনারা সুন্দর জবাব দিচ্ছেন। দাঁত ব্যথা দিয়ে আমাকে 4টা উদাহরণ দেন, আপনারা বের করে দেন। দাঁতের মধ্যে সুস্ফুটন ব্যথা দিয়ে বের করে দেন তাড়াতাড়ি। দাঁত ব্যথা দিয়ে দেন। হ্যাঁ, কি অবস্থা? লাইক M3 LPS, লাইক M3 দাও। সকালে লাইক সকালে আলো থাকবে না। অডিয়েন্স আপনারা একটু লিখে দেন। ড্রয়িং পেন ও একটা হলি হয়। আচ্ছা, দাঁতে ব্যথা, নিচের পাটি দাঁতে ব্যথা। চমৎকার ডাক্তার হানিফ, চমৎকার, গুড। অডিয়েন্স, আপনাদের কাছে আমি জানতে চাই, এবার হাত পা ব্যথা দিয়ে আমাকে 4টা উদাহরণ দেন। হাত পা ব্যথা দিয়ে, অডিয়েন্স আমাকে হাতে পায়ে ব্যথা দিয়ে 4টে উদাহরণ দেন। কুইক, হাতে পায়ে ব্যথা দিয়ে 4টে উদাহরণ দেন। আপনারা যত দিতে পারবেন তত দ্রুত আপনার ল্যাবরেটরি রুব্রিকগুলি খুঁজে পাবেন। একটু বের করে দেন, আমাকে একটু লিখে দেন। হাত পা দিয়ে 4টে উদাহরণ দেন। হাত পা, শরীফ রায়হান মিশু, পৃষ্ঠা নাম্বার দিয়েছেন, গুড। হাত পা দিয়ে আমাকে 4টে উদাহরণ দেন। হাত পা। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, যত দ্রুত লিখবেন তত দ্রুত এটা থেকে সরে যাব। হাত পা ব্যথা দিয়ে 4টে উদাহরণ দেন। হাত পা ব্যথা, 4টি উদাহরণ। হাত পা ব্যথা, তাড়াতাড়ি। অডিয়েন্স তাড়াতাড়ি, হাত পা ব্যথা। নেট প্রবলেম জানি, কিচ্ছু করার নাই। কোনো কারণ যদি নেট থেকে আমি সরে যাই, আমি বলেছি যে আমি আবার ব্যাক করব, কিন্তু আপনারা যাবেন না। ইনশাআল্লাহ আমি আবার চলে আসব। নেটের সমস্যা হলে, যদি কোনো কারণে নেট থেকে সরে যাই, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার চলে আসব, আপনারা চলে আসবেন। বলতে পারবেন আপনারা? এই যে ডাক্তার সাহেবরা, চাপন বোধ ব্যথা দিয়ে আমাকে 4টে উদাহরণ দেন। এই যে 4টা ধাপ, তাড়াতাড়ি। হাত পা ব্যথা, একজনে বলেন। হাত পা ব্যথা দিয়ে আমাকে একটা উদাহরণ দেন, 4টা উদাহরণ দেন। চাপন টাপন দরকার নেই, আপনার ইচ্ছা মতো দেন। নেট প্রবলেম থাকবেই, তার ফাঁকে কাজ করতে হবে। আবার বলেন। হাত পায়ে ব্যথা, হাত পায়ে ব্যথা 1 নাম্বার। ডান হাতে ব্যথা, অংশ হয়ে যাবে। 3 নাম্বার কি? সকাল 9টায় ব্যথা। 1 2 3
এদিকে আবার বলেন। 1 নম্বরে হাত পা ব্যথা, 2 নম্বরে হাতে ব্যথা, 3 নম্বরে, হাত পায়ে জ্বালা করবে 4 নম্বরে। হাতে জ্বালা করবে চমৎকার। চাপন বোধ ব্যথাতে উদাহরণ দেন। সাধারণ আর চাপন বোধ চরিত্রের মধ্যে চাপন বোধ, তাহলে বলেন। হাত পা দিয়ে হাত পায়ে চাপন বোধ ব্যথা, তো হাত পায়ে ব্যথা, হাত পায়ে ব্যথা, পায়ে ব্যথা, এত বলছে হাতে এবার পায়ে, হাত পায়ে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে ব্যথা। 3 নম্বরে কি? হাত পায়ে চাপন বোধ ব্যথা। 4 নম্বরে পায়ে চাপন বোধ ব্যথা। এবার হাত পা ব্যথা, তাই তো? হাত পা ব্যথা। অডিয়েন্স 4টি লিখে তাড়াতাড়ি পড়ান। 4টি কি আবার কি লিখছেন? কি লিখছে? হাত পা ব্যথা, হাতে ব্যথা, কি পায়ে, কি পায়ে জ্বালা করে ব্যথা, না হবে না। পায়ে জ্বালা করে ব্যথা হবে না, হচ্ছে না। শিপলু একটা শিপলু যা লিখছেন, হচ্ছে না। তাড়াতাড়ি। যদি চাপন বোধ ব্যথা দিয়ে বলি, যদি বলি চাপন বোধ ব্যথা, সেক্ষেত্রে 1 নম্বরে হবে হাত পায়ে চাপন বোধ ব্যথা, 2 নম্বরে, সরি 1 নম্বরে হাত পায়ে ব্যথা, 2 নম্বরে হাতে ব্যথা অথবা পায়ে ব্যথা, 3 নম্বর হাত পায়ে চাপন বোধ ব্যথা, 4 নম্বর হাতে কিংবা পায়ে চাপন বোধ ব্যথা। এই 4টি মোটামুটি আপনাদের, এই 4টি হয়েছে, তবে মন মতো না, মোটামুটি আর কি চলে আপাতত। অডিয়েন্স, এবার যদি আপনাদের সাথে আমি জানতে চাই, নেটে ডিস্টার্ব দিচ্ছে, আপনাদের দিচ্ছে, আমাকে দিচ্ছে, কিচ্ছু করার নাই। কিচ্ছু করার নাই। অডিয়েন্স, এবার বলছি, কি রে বাবা, হাত পা ব্যথা, পায়ে ব্যথা, গুড। দ্বিজেন্দ্রনাথ দেবনাথ, হাত পায়ে ব্যথা, পায়ে ব্যথা। আরিফুজ্জামান, হাত পায়ে ব্যথা, হাতে ব্যথা, গুড। হাত পায়ে জ্বালাকার ব্যথা, পায়ে জ্বালাকার ব্যথা। মোটামুটি আপনার 4টা বুঝে গেছেন, এটা বুঝতে পারলাম। এবার আসি, আমরা একটু ডিপে যাচ্ছি, হালকা ডিপে যাব। অডিয়েন্স, এবার একটু দেখেন তো, আপনাদের একটু কাছে নিয়ে যাচ্ছি এবার। অডিয়েন্স, এবার দেখেন, এই যে সাধারণের সমগ্র দেখা যাচ্ছে, দেখেন সাধারণের সমগ্র, সাধারণের সমগ্র, এই সাধারণের সমগ্রটারে আবার 4 ভাগে ভাগ করা হলো। 4 ভাগ। 1 নম্বরে পাশ, সাধারণের সমগ্র উদাহরণটা কি হতে পারে? মাথা ব্যথা। কি ব্যথা? মাথা ব্যথা। আর সাধারণ অংশ বিশেষ কি হতে পারে? কপালে ব্যথা। তাহলে শুধু ব্যথা যদি বলি তাহলে হবে কি? সাধারণ। আর যদি মাথা বলি তাহলে ফুল, সমগ্র। এটার মধ্যে যদি পাশ বলি, সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইড কি? মাথা ডান পাশে কিংবা বাম পাশে। টাইম, ভোর থেকে ভোর রাত, ভোর থেকে ভোর রাত, ভোর থেকে ভোর রাত, যে কোনো সময় হতে পারে, দিনে বা রাতে, যখন তখন হতে পারে। এবার কন্ডিশন, একদম এ দিয়ে শুরু, জেড দিয়ে শেষ।
এটা হতে পারে খাওয়ার সময়, ক্ষুধা লাগলে, খাবার খেলে, বমি করলে, শুইলে, জ্বর আসলে, গোসল করলে, হাঁটতে গেলে, গরম করে, ঠান্ডা করে, সেক্স করলে, মাসিক চললে, কথা বললে, গান গাইলে, গান শুনলে, টিভি দেখলে, এই সবগুলো কি কন্ডিশন? এগুলো কি কন্ডিশন? একদম ঠান্ডা বাতাস দিয়ে শুরু, একদম জেড দিয়ে শেষ। গরম বাতাস দিয়ে শেষ। তাহলে এই যে এ থেকে জেড পর্যন্ত অনেক কন্ডিশন পাইতে পারেন আপনি, সেই কন্ডিশন দিয়ে খেয়াল রাখতে হবে। কন্ডিশন অনেক কন্ডিশন থাকতে পারে। 3 নাম্বারটা কি কন্ডিশন। 4 নাম্বারটা কি স্ট্যান্ডিং, বিস্তৃতি। অডিয়েন্স আমার সাথে একটু জবাব দিবেন। সেটা হচ্ছে এই বিস্তৃতিটার কথা আমি বারবার বলি যে 1 নাম্বারটা তো হলো সমগ্র, সব অঙ্গের মধ্যে সমগ্র, সমস্ত পিঠ, সমস্ত বুক, সমস্ত পেট, হাত পা, সমস্ত মাথা। এই যে সমস্তটা যদি বলি, তাহলে সমস্ত মাথার ব্যথা যদি স্ট্যান্ডিং হয়, সমস্ত মাথার ব্যথা যদি স্ট্যান্ডিং হয়, তাহলে এটা মাথার মধ্যে স্ট্যান্ডিং হতে পারে না। যেহেতু মাথা সবটার মধ্যেই ব্যথা, তাহলে এই ব্যথা বা কষ্টটা অন্য জায়গায় স্ট্যান্ডিং হবে, এটি স্বাভাবিক। সমস্ত এটা প্রথমটা হচ্ছে যেমন সমস্ত বুকে ব্যথা, সমস্ত বুকে ব্যথা বা জ্বালা, সমস্ত বুকে ব্যথা। সমস্ত বুকে যদি হয়, এই বুক থেকে বুকের মধ্যে স্ট্যান্ডিং হতে পারে না। আমি এই জন্য মজা করে বলি, সেটা হচ্ছে এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক, অফিস বন্ধ, বাসায় বসে কম্পিউটার কাজ করতেছে। বাচ্চাটা খুব বিরক্ত করছে, বারবার বাবাকে ডিস্টার্ব করছে। বাবা ধমকি দিচ্ছে, সরে যাও। পাশ থেকে বাচ্চা মা বলতেছে, বাচ্চাকে তোমার মাথায় চলে আসে নাকি? ভদ্রলোক জবাব দিচ্ছে, তুমি উঠার পরে মাথায় আর ফাঁকা জায়গা নাই। বাচ্চা বাবা জবাব দিচ্ছে, তুমি আমার মাথায় উঠার পরে মাথার মধ্যে আর ফাঁকা জায়গা নাই, অতএব বাচ্চা বসার জায়গা থাকবে কই? তুমি তো মাথা দখল করে রাখছো। যেটা বুঝাচ্ছি আমি সেটা হচ্ছে যদি বলে রুগী সমস্ত মাথা ব্যথা, তাহলে মাথা তো সবটাই ফুল, সবটার মধ্যে ব্যথা। তাহলে এটা স্ট্যান্ডিং যদি হতে হয়, তাহলে মাথা থেকে পিঠে হতে পারে, মাথা থেকে বুকে হতে পারে, মাথা থেকে পায়ে হতে পারে, মাথা থেকে আপনার পায়ে বলেন, বুকে বলেন, পিঠে বলেন, হাতে বলেন, অন্যদিকে হতে পারে। কিন্তু কানে যেতে পারে, মাথা থেকে চোখ পর্যন্ত ছড়াইতে পারে, মাথা থেকে গলা পর্যন্ত ছড়াতে পারে। কিন্তু এক অঙ্গ থেকে আরেক অঙ্গে ছড়াবে, কারণ এক অঙ্গের মধ্যে ছড়ানোর সুযোগ নাই, যেহেতু কষ্টটা সমস্ত অঙ্গের মধ্যে। অডিয়েন্স যদি আমি অংশ বিশেষের মধ্যে যদি বলি স্ট্যান্ডিং, যদি কপালে ব্যথা স্ট্যান্ডিং বলি, যেমন কপালের সাইড, কপালের ডান পাশে কিংবা বাম পাশে ব্যথা। যদি বলি সময় সকাল 9টা বা 10টায়, তখন ডাইন বাম বলা যাবে না, দ্বিতীয়টায়। সেখানে আপনার বলতে হবে কপালে কষ্ট বা ব্যথা বা যন্ত্রণা সকাল 9টা কিংবা 12টায় কিংবা 1টায় কপালে ব্যথা বলতে হবে। কিন্তু আপনার কপালে ডান পাশ বলার প্রয়োজন নেই। শর্ত কপালে ব্যথা, ক্ষুধা লাগলে, মাসিকের সময়, খাওয়ার সময়, হাঁটার সময়, গোসল করলে, কাশি দিলে, হাঁটলে, শুইলে, বসলে, যে কোনো কন্ডিশন হতে পারে। বিস্তৃতি, এখানে বিস্তৃতি কথা হচ্ছে যেহেতু মাথার একটা অংশ কপাল, কপালের ব্যথা, কপালের কষ্ট, কপালের যন্ত্রণা, কপাল থেকে তালুতে, অক্সিবোর্ডের টেম্পলে, কপালের মাথার মধ্যে আরো অংশ আছে, এক অংশ থেকে আরেক অংশে স্ট্যান্ডিং হয়, এক অংশ থেকে আরেক অংশে স্ট্যান্ডিং হয়। এটা হচ্ছে আপনার সাবঙ্গের কথা বলছি আমি। সাবঙ্গেরটা এই যে 2 নম্বর পার্ট, যেটা সাবঙ্গ, এই সাবঙ্গ ওই একই অঙ্গের মধ্যে একই অঙ্গের অন্য সাবঙ্গে স্ট্যান্ডিং হতে পারে। যেমন পায়ের তালুর ব্যথা হাঁটুতে, হাঁটুর ব্যথা উরুতে, উরুটটা অ্যাঙ্কেলে, কিংবা উরুটটা আপনার নিতে, উরুটটা সোল কিংবা টোস, এরকম করে আপনাকে স্ট্যান্ডিং হতে পারে। একই অঙ্গের মধ্যে এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে, এটা হচ্ছে আপনার দ্বিতীয়টা। তাহলে এবার প্রথমটা কি হলো? সাধারণের সমগ্র। এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে আমার সাধারণের সমগ্র, সাইড, টার্ন, কন্ডিশন, স্ট্যান্ডিং, এটা যদি আমি মাথা ব্যথা দিয়ে জানতে চাই, আমি একটা বলছি, পরেরটা আপনারা লিখবেন। মাথার ডান পাশে ব্যথা, সকাল 9টায় মাথা ব্যথা। এক নম্বরটা হচ্ছে এই যে সাধারণের সমগ্র। 1 নম্বর সাইড,
মাথার ডান পাশে ব্যথা, সকাল 9টায় মাথা ব্যথা, ক্ষুধা লাগলে মাথা ব্যথা, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স, আমাকে এই 4টা উদাহরণ আপনারা পিঠ ব্যথা দিয়ে দিয়ে দেন। এই সাধারণের সমগ্র পিঠ ব্যথা দিয়ে 4টা উদাহরণ আমাকে বলে দেন, তাড়াতাড়ি লিখেন। সাধারণের সমগ্র, অডিয়েন্স আমাকে সাধারণের সমগ্র আমাকে 4টি উদাহরণ দিয়ে দেন। আপনারা বলেন, 4টা উদাহরণ দেন সাধারণের সমগ্র পিঠ ব্যথা দিয়ে। বলেন পিঠে ব্যথা, পিঠের ডান পাশে ব্যথা, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যথা। একদম এক্সিলেন্ট আপনাদেরটা। পিঠের ডান পাশে ব্যথা, সকাল 9টায় পিঠে ডান পাশ বলতে হবে না, সকাল 9টায় পিঠে ব্যথা, গোসল করলে পিঠে ব্যথা। গুড, বাতিং আফটার গোসল করলে পিঠে ব্যথা। পিঠের ব্যথা কোমর পর্যন্ত ছড়ায়। পিঠের ব্যথা না, কোমরটা এর সাথে, কিন্তু বুক পর্যন্ত। পিঠে ব্যথা বুক, মানে পিঠ থেকে বুক, বুক আলাদা পিঠ আলাদা। গুড, এক্সিলেন্ট হলো আপনাদেরটা। কিন্তু যদি দাঁত ব্যথা দেয় বলে আপনাদেরকে, অডিয়েন্স আপনারা শুনবেন না কিন্তু, না থাক বলে দেখেন, আমার পেজকে লিখে দেবো। আমার পিঠ ব্যথা উদাহরণ দেন অডিয়েন্স, তাড়াতাড়ি দেন। আমি কিন্তু 2টা একসাথে করছি। রদ দেখা কলা বেচা, আমার এখানে উপস্থিত ডাক্তার যারা আছে ওনাদের কাজ করছি, আপনাদেরও কাজ করছি। আবার ওনারা না থাকলে আমিও ঘুমিয়ে যেতে পারি, বুঝেন তো, এই জন্য আর কি। পিঠ ব্যথা তাড়াতাড়ি লিখেন। পিঠে ব্যথা কি লিখছে? অঙ্গের ব্যথা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বেলা সালাম দেখো। অঙ্গের ব্যথা হলে অন্য অঙ্গে যায়, অন্য জায়গায় ছড়ায়। সাব অঙ্গের হলে নিজের মধ্যে ছড়ায়। গুড, একদম ফাটাফাটি। ডক্টর সাহেব আপনারে ইমদাদুল হক বসে, এক অঙ্গের ব্যথা যদি হয় এক অঙ্গেতে আরেক অঙ্গে হয়, আর যদি সাব অঙ্গে হয় নিজের ঘরেই ছড়ায়। চমৎকার। এরকম বুঝলেই তো ভালো। আপনারা যদি এরকম বুঝে ফেলেন, আপনি এবার বুঝলে তাইলে কোনো কথাই নাই। আমি চাচ্ছি যে আপনারা এই মুহূর্তে যারা লাইনে আছেন প্রত্যেকেই শিখেন। অডিয়েন্স, আসলে একটা সমস্যা কি জানেন? যদি সরাসরি কথা বলা যায়, যেমন গতকাল চাঁদপুর গিয়েছিলাম, চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ শাহরাস্তি, যেটা দেখা যায়। আচ্ছা, একটু ঘুরিয়ে দেন। অডিয়েন্স, চাঁদপুর গিয়েছিলাম গতকাল চাঁদপুর গিয়েছিলাম, চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে। সেখানে অডিয়েন্স, গতকাল চাঁদপুর গিয়েছিলাম, চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ শাহরাস্তি, যে কলেজটি আমাদের বোর্ডের রেজিস্ট্রার সাহেবের যে কলেজ, বাড়ির পাশে যে কলেজটি, সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, একটানা 6টা 6:30 পর্যন্ত, সম্ভবত 6:30। এই সকাল 9টা থেকে 6:30, মাঝখানে শুধু খাওয়া আর নামাজ, এটুকু। আলহামদুলিল্লাহ, ওখানে যে উপস্থিত ডাক্তার যারা ছিলেন প্রত্যেকেই, যখন আমরা বেরিয়ে আসবো 6:30টার সময়, 3 সেকেন্ড 2 সেকেন্ড 4 সেকেন্ডের রুব্রিক বের করে দিতে পারছেন। কারণ একটা, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই, সামনে থাকলে যা বলি তা রিপ্লাই দিতে পারে। আর আলহামদুলিল্লাহ ওই সময় ছিল, এই কালকে যে চাঁদপুর কলেজ ছিলাম আমরা, সেখানে টিচার, সম্পূর্ণ টিচার গ্রুপ ছিলেন। ওই কলেজে সকল টিচার ছিলেন, 4th ইয়ার 3rd ইয়ার সকল স্টুডেন্ট ছিলেন। 115 জনের উপরে উপস্থিতি ছিলেন, 115 জনের উপরে। সর্বশেষ যখন আমরা চলে আসি, এমন হয়েছে যে আপনার এক শ্বাসে 37 চ্যাপ্টার ওরা বলে দিচ্ছে, এক শ্বাসে রুব্রিক গুলা বের করে দিচ্ছে দ্রুত বলার সাথে সাথে। আমার মনে হয় ওরা যেন সব আগে বের করে রাখছে, এরকম খুব আনন্দ লাগে। কিন্তু আমরা দূরে কিছু বলতে পারছি না। অডিয়েন্স, আলহামদুলিল্লাহ, যদি কোনো দিক থেকে করে কেউ বলেন, কোনো কলেজের দিক থেকে, কোনো এলাকা থেকে, যে কোনো এলাকা থেকে, বেশি দরকার নাই, আপনারা 20-30 জন ডাক্তার রেডি করবেন। 20-30 জন 40 জন শুধু রেডি করে আমাদের এই বাংলাদেশে যে কোনো প্রান্তে বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, যেখানে বলবেন 20-50 জন ডাক্তার রেডি করে শুধু বলবেন আমরা চলে আসবো। আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু দুপুরে খাবারটা দিলেই হবে একবেলা, আর কিছু লাগবে না। ইনশাআল্লাহ বলবেন চলে আসবো। এক বসার এখনই শিখে যাবেন, এক বসা, আর বেশি দরকার নাই।
তবে একটা বই সাথে রাখবেন, একটা বই চাই, একটা রেপার্টরি, ইংলিশ রেপার্টরি রাখবেন, বাংলা চলবে না, ইংরেজি রেপার্টরি রাখবেন। আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে। আমাকে পিঠ ব্যথা 4টা উদাহরণ চাচ্ছিলাম। 1 নম্বরে পিঠে ব্যথা, 2 নম্বর স্ক্যাপুলা ব্যথা, এটি তো প্রথম 4 ভাগ। এখন এই যে 1 নম্বর ভাগ যেটা পিঠে ডান পাশে ব্যথা, 2 নম্বর সকাল 9টায় পিঠে ব্যথা, ভোর থেকে ভোর রাত, টাইম বললে ভোর থেকে ভোর রাত, ভোর থেকে ভোর রাত। কন্ডিশন আপনি একটা বলে দেন, ঠান্ডা লাগলে, ছুইলে, বসলে, হাঁটলে, খাইলে, ঘুমালে, কাশি দিলে, নড়লে, চাপলে, হাঁটলে, কাজ করলে, ক্ষুধা লাগলে আপনি একটা কন্ডিশন লাগিয়ে দেন, তো হয়ে যায় কন্ডিশন। এবার হচ্ছে কি স্ট্যান্ডিং, কিন্তু এই যে এক ভাই লিখছে কিছুক্ষণ আগে স্ট্যান্ডিং এর ক্ষেত্রে যে যদি ফুল অঙ্গের মধ্যে হয় তাহলে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে, আর যদি সাব অঙ্গে হয় এর চেয়ে আর কোনো ভালো বুঝ হওয়ার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, এরকমই চাই। এবার আমাকে বলেন, যদি বুক ব্যথা দিয়ে আপনারা আমাকে বুক ব্যথা দিয়ে এই ভাগটা বলে দেন, 1 নাম্বার পার্টটা। আজকে আমরা যারাই যত দ্রুত রিপ্লাই দিতে পারবেন আপনারা তত দ্রুত রুব্রিক খুঁজে বের করতে পারবেন। আপনারাও পারবেন, আমার এই সাহেবের ডাক্তারদের মতো মাত্র 3 সেকেন্ডে রুব্রিক ইনশাআল্লাহ বের করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। মাত্র 3 সেকেন্ডে আপনারাও পারবেন। বুক ব্যথা 4টা উদাহরণ দেন, আমি সাথে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বুকে ডান পাশে ব্যথা কিংবা বাম পাশে ব্যথা, বুকে যে কোনো এক পাশে ব্যথা, সাইড। 2 নম্বরে কি সাধারণ ব্যথা যখন বললাম, শুধু ব্যথা, শুধু ব্যথা যখন বলি আপনি সেই ব্যথা দিয়ে বলে দেন বুকের ডান পাশ কিংবা বাম পাশ, বুকের ডানে কিংবা বামে একটা পাশ আপনি উল্লেখ করে দেন, বুকের ডান পাশে অথবা বাম পাশে ব্যথা। 2 নম্বর, যদি ভোর থেকে ভোর রাত আপনার টাইম বলে দেন, সকাল দুপুর বিকাল রাত। যখন উকিলিপি আমরা করতে বসি ভোর থেকে ভোর রাত, সকাল বললে চলবে না। সকাল বললে হবে না কেন? সকালে ঘুম থেকে জাগলে অথবা ঘুম থেকে উঠে হাঁটলে কিংবা সকাল 7টায় কিংবা 8টায় কিংবা 9টায় এরকম টাইম উল্লেখ করতে হবে, ভোর থেকে ভোর রাত। এবার আপনি ভোরবেলা যদি বলেন তার মধ্যে টাইম উল্লেখ করতে পারেন, ভোর 7টায়, 9টায়, রাতে 1টায়, 2টায়, 3টায়, এরকম করে উল্লেখ করে দেওয়া আছে। এবার শর্ত যদি বলেন একদম এ থেকে জেড পর্যন্ত শর্ত দেওয়া থাকবে। একদম এ দিয়ে শুরু, এয়ার ওপেন, বাতিং, কোল্ড। আসলে আপনার এইভাবে এ থেকে শুরু করে একদম আপনি জেড পর্যন্ত যেতে থাকেন, একেবারে জেড পর্যন্ত আপনি কন্ডিশন লাগাইতে থাকেন। শুইলে, বসলে, হাঁটলে, খাইলে, ঘুমালে, চললে, কাশি দিলে, জ্বর আসলে, উত্তেজিত হলে, রেগে গেলে, যত কথা আপনি বলতে চান একটা পরটা শুধু আপনি কন্ডিশন লাগাইতে পারেন। কিন্তু শর্ত হলো একটা থাকবে, সাধারণ। সাধারণ দিয়ে আপনি কাজ করতে পারবেন। স্ট্যান্ডিং এটা একদম সহজ। এই স্ট্যান্ডিংটা যদি আপনি খুঁজে, এখন আমরা যাব একটু পরে খুঁজতে থাকবো, রেপার্টরিতে ঢুকবো। স্ট্যান্ডিংটা যাদের হাতে বই আছে আপনারা সবচেয়ে মজা পাবেন, যাদের হাতে এই মুহূর্তে বই আছে। স্ট্যান্ডিং হচ্ছে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে। আপনাদেরকে যদি বলি এই মুহূর্তে আমার নিচেরটা 2 নম্বর পার্ট যেটা, এটা যদি বলি কপাল দিয়ে আপনারা দিতে পারবেন। কপালের ডান পাশে ব্যথা, কপালের অথবা বাম পাশে ব্যথা, কপালের ডানে কিংবা বামে। 2 নম্বর যদি টাইম যদি বলি ভোর থেকে ভোর রাত, রাতে কিংবা দিনে, যে কোনো একটা টাইম উল্লেখ করতে পারেন। কন্ডিশন ভোর থেকে কন্ডিশন এ থেকে জেড পর্যন্ত, শুইলে, বসলে, হাঁটলে, খাইলে, ঘুমালে এটা দিতে পারেন। ক্ষুধা লাগলে, টেনশন করলে, টিভির দিকে তাকাইলে, পড়লে, টিভি কম্পিউটার দিকে তাকিয়ে থাকলে, বা যে কোনো পরিশ্রম করলে, মানসিক পরিশ্রম করলে আপনি যত খুশি তত দিতে পারেন। এগুলা দিয়ে আপনি উল্লেখ করতে পারেন। কন্ডিশন স্ট্যান্ডিং কপালের ব্যথা তালু পর্যন্ত ছড়ায়, কপালের ব্যথা অক্সিজেন পর্যন্ত ছড়ায়, কপালের ব্যথা টেম্পার পর্যন্ত ছড়ায়। আপনি এরকম শর্ত লাগিয়ে দিতে পারেন। তাহলে এবার হচ্ছে 1 আর 2 হলো, এই দুইটার মধ্যে সাধারণ কিন্তু অডিয়েন্স আপনারা সবাই জানেন সাধারণ। এই যে কপাল দিয়ে আমি দিলাম আপনাদেরকে। এবার যদি বুকের মধ্যে আসি, এই 2 নম্বর পার্ট যেটা সাধারণের অংশ বিশেষ, সাধারণের অংশ বিশেষ। যদি এবার 2 নম্বর পার্টে আসি, যদি আপনাদেরকে বলি আমাকে 2 নম্বর পার্ট যদি স্তন দিয়ে যদি বলি, স্তন দিয়ে আমাকে করে দেন, স্তন দিয়ে ভাগগুলো করে দেন। এই 2 নম্বর পার্ট সাধারণের অংশ বিশেষ, স্তন দিয়ে আমাকে আপনারা 4টি উদাহরণ দিয়ে দেন। স্তন দিয়ে আপনারা করে দেন, স্তন দিয়ে, স্তনে ব্যথা দিয়ে 4টি উদাহরণ দেন আপনারা। কুইক। ডান পাশে স্তনে ব্যথা 1 নম্বর। 2 নম্বরে কি সকাল 9টায় স্তনে ব্যথা। তারপরে কি এই 2 নম্বরে কিন্তু ডান স্তন বলা যাবে না। 2 নম্বরে কি বলতে হবে? স্তনে সকাল 9টায় ব্যথা। 3 নম্বরে কি দুধ খাওয়ার সময়, বাচ্চাকে দুধ দেওয়ার সময় স্তনে ব্যথা, অথবা কি ক্ষুধা লাগলে স্তনে ব্যথা, মাসিকের সময় স্তনে ব্যথা, মাসিকের পরে স্তনে ব্যথা। আপনি
এই স্তনে ব্যথা কিছু কন্ডিশন, ঠান্ডা লাগে স্তনে ব্যথা, নড়লে চলে স্তনে ব্যথা, মানে আপনি কন্ডিশন দিতে পারেন। নড়লে চলে স্তনে ব্যথা, জ্বর আসলে স্তনে ব্যথা, শীত লাগলে স্তনে ব্যথা, হাঁটতে গেলে স্তনে ব্যথা, আপনি কন্ডিশন দিয়ে দিতে পারেন। এবার স্ট্যান্ডিং, স্তনে ব্যথা হাত পর্যন্ত ছড়ায়, স্তনে এক স্তন থেকে আরেক স্তনে পর্যন্ত ছড়ায়, একটা থেকে আরেকটি স্তন থেকে হাড়ে, এগুলো আপনি কন্ডিশন দিতে পারেন। তাহলে হচ্ছে কি, এই 2 নম্বরটা হলো সাধারণের অংশবিশেষ, 2 নম্বরটা সাধারণের অংশবিশেষ। 1 নম্বরটা কি, সমগ্র, সাধারণের সমগ্র। আমি অডিয়েন্স আপনাদের কাছে আমি চাচ্ছি যে আপনারা স্তন দিয়ে আমাকে 4টি উদাহরণ দেন। স্তন, ডান স্তনে ব্যথা, সাধারণের অংশবিশেষ, সাধারণের অংশবিশেষ, ডান স্তনে ব্যথা, ডান স্তনে ব্যথা। 2 নম্বরে কি, 2 নম্বরে সকাল 9টায় কিংবা 12টায় ডান স্তনে ব্যথা। 3 নম্বর কি, মাসিকের পূর্বে, মাসিকের সময়, মাসিকের পরে স্তনে ব্যথা। 4 নম্বর এক স্তন থেকে আরেক স্তনে, স্তন থেকে স্টেনামে, স্তন থেকে স্টেনামে আপনার এই ব্যথা ছড়িয়ে পড়ে। এবার যদি আপনাদেরকে আমি বলি, আমাকে 3 নম্বর পয়েন্টটা যান। 3 নম্বর অডিয়েন্স, 3 নম্বরটা হচ্ছে কি, 3 নম্বরটি সমগ্র চারিত্রিক, 3 নম্বরটা হচ্ছে সমগ্র চারিত্রিক। এটার মধ্যে 4টা উদাহরণ আমাকে দিয়ে দেন পিঠ ব্যথা দিয়ে। অডিয়েন্স, 3 নম্বরটা হচ্ছে চারিত্রিক সমগ্র, 3 নম্বরটা চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের সমগ্র। যারা শুরু থেকে আসছেন গত 8 দিন, আজকে সম্ভবত 8 দিন, যারা গত 8 দিন যে ডাক্তার ভাইরা এই গত 8 দিন আছেন, আপনাদের সবারই এই উদাহরণগুলি জানা আছে। তারপরে বলছি চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের সমগ্র মধ্যে কি আছে? 1 নাম্বার যদি পিঠ দিয়ে বলি, পিঠে 4টা উদাহরণ দেন। পিঠ দিয়ে, পিঠের ডান পাশে সুস্পটানো ব্যথা, পিঠের ডান পাশে সুস্পটানো ব্যথা। তারপর কি, সকাল 10টায় পিঠে সুস্পটানো ব্যথা, নড়াচড়া করলে সুস্ফোটন ব্যথা। আর পিঠের সুস্ফোটন ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, পিঠের সুস্ফোটন ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। 4টি অডিয়েন্স, এখানে 4টি উদাহরণ দিচ্ছি। গতকাল এই চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে উপস্থিত ডাক্তার যারা ছিলেন, তাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো মেয়ে ছিল যারা ছেলেদের চেয়ে দ্রুত এই রূপগুলো বলতে পারতো, ওরা দ্রুত নিয়েছে ছেলেদের চেয়ে মেয়েরা। তার মধ্যে আবার কিছু নাঙ্গলকোট হোমিওপ্যাথি মেডিকেল কলেজের, ওরা আলহামদুলিল্লাহ ওরাও খুব দ্রুত, ওরাও সহযোগিতা করে নতুনদেরকে তৈরি করে নিয়েছে কালকে। টোটাল গ্রুপটা 115 জন, 115 জন। প্রত্যেকে শুকরিয়া, প্রত্যেকে কালকে গতকাল একদিনের শ্রমে প্রত্যেকে রেফারেটরি ব্যবহার করতে পারবেন। অডিয়েন্স, আমি চাচ্ছিলাম পিঠ দিয়ে এই উদাহরণটা, 3 নম্বর পার্টের উদাহরণটা, সমস্ত পিঠে জ্বালাকর ব্যথা দিয়ে যদি বলতে চাই, দেখেন পিঠের ডান পাশে জ্বালাকর ব্যথা 1 নাম্বার সাইড। টাইম হচ্ছে কি, সকাল 9টায় পিঠে জ্বালাকর ব্যথা, সকাল 9টায়। 3 নাম্বার মাসিকের সময় পিঠে জ্বালাকর ব্যথা, সহজভাবে বুঝে নেন। 4 নাম্বার যদি বলি, পিঠে জ্বালাকর ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, পিঠে জ্বালাকর ব্যথা মাথা পর্যন্ত ছড়ায়, পিঠে জ্বালাকর ব্যথা পা পর্যন্ত ছড়ায়, পিঠে জ্বালাকর ব্যথা বুক পর্যন্ত, মানে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে স্ট্যান্ডিং। এবার যদি অডিয়েন্স আপনাদেরকে বলি চারিত্রিকের অংশবিশেষ, ওটার মধ্যে আবার আছে 4টি, সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। যেমন যদি কপাল দিয়ে ধরি, কপালে জ্বালাকর ব্যথা ডান পাশে, কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা। এই 2 নাম্বার কি, কপালে জ্বালাকর ব্যথা সকাল 9টায়, কপালে জ্বালাকর ব্যথা সকাল 10টায়, কপালে জ্বালাকর ব্যথা রাতে, কপালে জ্বালাকর ব্যথা রাতে 3টায়, রাত 4টায়, সন্ধ্যাকালে আপনি টাইপ দিতে পারেন। এবার যদি বলি কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে রোদ্রে গেলে কপালে ব্যথা, ফ্যানের বাতাসে কপালে ব্যথা, গরম করে কপালে ব্যথা, ঠান্ডা লাগলে কপালে ব্যথা, কাশি দিলে কপালে ব্যথা, জ্বালাকর ব্যথা, জ্বরের সময় কপালে জ্বালাকর ব্যথা। এই জ্বালার সাথে থাকবে আর কপাল থাকবে। এবার যদি স্ট্যান্ডিং বলি, কপালে ব্যথা তালু পর্যন্ত ছড়ায়, কপালে জ্বালাকর ব্যথা তালু পর্যন্ত ছড়ায়, কপালে জ্বালাকর ব্যথা অক্সিপুট পর্যন্ত ছড়ায়, কপালে জ্বালাকর ব্যথা টেম্পল পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স, আপনাদের কাছে দেবি 4 নাম্বারটা উদাহরণ চাই পিঠ দিয়ে। আপনারা পিঠ দিয়ে আমাকে 4 নাম্বারটা উদাহরণ বের করে দেন। 4 নাম্বারটা পিঠের অংশ বিশেষ লাগবে। অংশ বিশেষ হচ্ছে যেমন স্ক্যাপুলা, লাম্বার, ডরসাল, স্যাক্রাম, কক্সিস। যদি আপনাকে যদি বলি যে আমাকে
স্ক্যাপুলা দিয়ে একটা উদাহরণ দেন। পিঠের ব্যথা 4 নাম্বার, চারিত্রিকের অংশবিশেষ 4 নাম্বার। তাহলে এখানে যদি বলি পিঠে জ্বালাকর ব্যথা চলবে না, স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা, ডান স্ক্যাপুলা হবে, সাইড যেহেতু সাইড, ডান স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা। সকাল 9টায় ডান স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা, ক্ষুধা লাগলে স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা, কিংবা ঠান্ডা লাগলে স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা। 4 নাম্বার স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা, স্ক্যাপুলার জ্বালাকর ব্যথা লাম্বার পর্যন্ত ছড়ায়। তার মানে সাব অঙ্গের মধ্যে কি এই কাজটি হচ্ছে। অডিয়েন্স, এই মুহূর্তে আপনারা যারা আছেন আপনাদের এই স্লাইডটি আপাতত ক্লিয়ার কিনা আমি বুঝতে পারবো যখন আপনারা বইতে ঢুকবেন। আমাকে একটু বের করে দেন অডিয়েন্স। স্ক্যাপুলা, ডান স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডান স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি অডিয়েন্স, ডান স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? একটু বের করে দেন তাড়াতাড়ি। অডিয়েন্স, ডান স্ক্যাপুলায় ডান স্ক্যাপুলায় পৃষ্ঠা নাম্বার কত? হ্যাঁ 920 কই সার্ভাইকেল স্ক্যাপুলা নিচে আছে, হ্যাঁ স্ক্যাপুলা বিটুইন দেওয়া আছে, স্ক্যাপুলা উপরে। ডান স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা অডিয়েন্স পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি অডিয়েন্স, তাড়াতাড়ি বের করে দেন। ডান স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি। 520 চলবে না, এলাও না, চলবে না, চলবে না, চলবে না। ডান স্ক্যাপুলা বলে চলবে না। ডান স্ক্যাপুলার মাজা উপরে অংশে, ডান স্ক্যাপুলার উপরে অংশে লিখতে হবে অডিয়েন্স। ডান স্ক্যাপুলার উপরে অংশে ব্যথা পৃষ্ঠা নাম্বার বলতে হবে। পৃষ্ঠা নাম্বার 920, ডান কলামের উপরের দিকে, ডান কলামের উপরে ডান স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা। চমৎকার, তাড়াতাড়ি 1-2 জন না, সবাই লিখতে হবে। যাদের হাতে বই আছে তারা সবাই বের করেন। যারা এই স্লাইডটি এখনো বোঝেন নাই আপনাদের জন্য আমি রেডি। আপনারা যখন বলবেন আমি প্রয়োজন হলে 1 সপ্তাহ সময় দেবো এই স্লাইডের মধ্যে। কিন্তু যারা এই স্লাইডটি বুঝবেন না তারা কখনোই দ্রুত রেফারেন্সি রুব্রিক বের করতে পারবেন না। এই স্লাইডটি বুঝতে হবে, কোনো রক্ষা নাই। সম্ভব হলে দয়া করে একটা ইংরেজি বই সংগ্রহ করেন। ইংরেজি জানা দরকার নাই, শুধু এবিসিডি জানলে হবে। অডিয়েন্স, এবার আমাকে বের করে দেন কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা। কুইক, কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি যান। কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, কুইক। পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা কয়টি ওষুধ? তাড়াতাড়ি লিখে দেন। পৃষ্ঠা নাম্বার কত? কপালের ডান পাশ, হেড পেইন বার্নিং, হেড পেইন বার্নিং ফরহেড রাইট সাইড, কুইক। তাড়াতাড়ি বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। হেড পেইন বার্নিং পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি, কয়টি ওষুধ? কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। ডান কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স আপনাদেরকে আবার বলছি, যদি কোনো কারণে এই লাইন থেকে আমি সরে যাই, যদি নেটে কোনো সমস্যার জন্য কোনো কারণে সরে গেলে আমি সাথে সাথে চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা সাথে সাথে ব্যাক করবেন, কিন্তু কাজ কমপ্লিট করতে হবে। কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 177। 177 বাম কলামের মাঝে, 177 বাম কলামের মাঝে, 177 বাম কলামের মাঝে।
তাড়াতাড়ি অডিয়েন্স, আমরা এই প্রথম দিকে বলেছিলাম যে কন্ডিশন সাধারণের সমগ্র কন্ডিশন, তাহলে এটা হবে রুব্রিকের প্রথম দিকে পাবো। যদি মাথা ব্যথা মাসিকের সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? মাথা ব্যথা মাসিকের সময়, মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কুইক, মাথা ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি প্রথম দিকে পাবো সাইড, এখানে সাইড পাচ্ছেন টাইম, টাইমের মধ্যে পরে কন্ডিশন, কন্ডিশন মিনস ডিউরিং। তাড়াতাড়ি অডিয়েন্স, অডিয়েন্স তাড়াতাড়ি মাসিকের সময় মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে দেন। মাসিকের সময় মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। এই গতকাল আমার এই চাঁদপুর হুমায়ুন মেডিকেল কলেজে শাহরাস্তিতে শুধু বলতে দেরি, আমার মনে হয় 3 সেকেন্ডের কম, 1-2 সেকেন্ডের মধ্যেই, 2-3 সেকেন্ডের মধ্যে দ্রুত ওরা বের করে দিচ্ছেন। তার মধ্যে নাঙ্গলগুল কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা একটু দ্রুত দিতে পারতো, তারা দ্রুত দিয়েছে। যে কটা ছাত্রছাত্রী নাঙ্গলগুল কলেজে এসেছে তারা দ্রুত দিতে পারছে, 2-3 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ড বলার সাথে সাথে দিতে পারছে। অডিয়েন্স আপনারাও পারবেন, আমি আপনাদেরকে এই স্লাইডটাতে একটু সময় বেশি পার করব, প্রয়োজন হলে 2-5 দিন এই স্লাইডটার মধ্যে রাখবো। তাড়াতাড়ি বলে দেন পৃষ্ঠা নাম্বার কত? মাসিকের সময় মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি মাসিকের সময় মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? মাসিকের সময় মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি অডিয়েন্স তাড়াতাড়ি। 142, 43 না 42, 142 যারা 143 লিখছেন রং নাম্বার, একটা কারণে, সেটা হচ্ছে আপনি উপরে মাইল মিটারের দিকে তাকাইছেন, সেটা পেন মিন্স ডিউরিং। আপনি যে ভুল করেছেন সেটা হচ্ছে এই, যেখানে মাইল মিটারের মধ্যে পেনের সাথে মিন্স ডিউরিং আছে, তার মানে এটা পূর্বের পৃষ্ঠায় শুরু হয়েছে, এই কাজটা আপনি ভুল করেছেন। যিনি লিখছেন 143 পৃষ্ঠা, আপনি রং নাম্বার, কারণটা হচ্ছে আগের পৃষ্ঠায় শুরু হয়েছে 142 থেকে। অডিয়েন্স এই মুহূর্তে পিঠে ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি যান। পিঠে ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বার কত? কুইক, এক টানে চলে আসবেন। আমি চলে আসছি আলহামদুলিল্লাহ, এক টানে একদম ঢেকে পেনের মধ্যে। তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা, তাড়াতাড়ি অডিয়েন্স মাসিকের সময় পিঠে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? মাসিকের সময় পিঠে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, পৃষ্ঠা নাম্বার চাই। মাসিকের সময় পিঠে ব্যথা, তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কত? 896। অডিয়েন্স তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা, ব্যাক পেন মিন্স ডিউরিং, কুইক, ব্যাক পেন মিন্স ডিউরিং। তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি 100, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা, ব্যাক পেন মিন্স ডিউরিং। তাড়াতাড়ি তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা, মাসিকের সময় পিঠে ব্যথা, তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি মাসিকের সময় পিঠে ব্যথা, মাসিকের সময় পিঠে ব্যথা, কুইক, মাসিকের সময় পিঠে ব্যথা। অডিয়েন্স মাসিকের সময় পিঠে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 896। এবার বের করে দেন। আমার 2 নাম্বার স্লাইডে আসছি। আমার তালুতে ব্যথা মাসিকের সময়, মাসিকের সময় তালুতে ব্যথা, মাসিকের সময় তালুতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 2 নাম্বার দাব, মাসিকের সময় তালুতে ব্যথা, হেড পেন ভার্টেক্স মিন্স ডিউরিং। তাড়াতাড়ি অডিয়েন্স ভার্টেক্সে পেন, তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি মাসিকের সময় তালুতে ব্যথা, মাথার তালুতে ব্যথা, মাসিকের সময় মাথার তালুতে ব্যথা। অডিয়েন্স পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি মাসিকের সময় মাথার তালুতে ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি মিন্স ডিউরিং পৃষ্ঠা নাম্বার কত? হেড পেন ভার্টেক্স মিন্স ডিউরিং পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স পৃষ্ঠা নাম্বার কত? মাসিকের সময় মাথার তালুতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি হেড পেন মিন্স ডিউরিং। যারা গত 8 দিন থেকে সাথে আছেন, আমি আশা করি আপনারা দ্রুত বের করে দিতে পারবেন। অডিয়েন্স তাড়াতাড়ি মাসিকের সময় মাথার তালুতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? হেড পেন ভার্টেক্স, আগে হবে হেড,
পরে হচ্ছে পেইন, পেইনের পরে হচ্ছে আপনার ভার্টেক্স, ভার্টেক্সের পরে হয় মিন্স ডিউরিং। আগে সাবঙ্গ, তারপরে আপনার কন্ডিশন, মিন্স ডিউরিং। তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? হেড, পেইন, ভার্টেক্স, মিন্স ডিউরিং। পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি অডিয়েন্স 172। তাড়াতাড়ি লিখেন 172। আমি বললাম, আমি বলবো না, কিন্তু আমি বলছি না, বলবো না, আপনারা তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে দেন অডিয়েন্স তাড়াতাড়ি। তৃতীয় ধাপে যাচ্ছে এবার। তৃতীয় ধাপ, পিঠে জ্বালাকর ব্যথা। পিঠে জ্বালাকর ব্যথা দিয়ে আমি যাব। পিঠে জ্বালাকর ব্যথা মাসিকের সময়, তাড়াতাড়ি বের করে দেন পৃষ্ঠা নাম্বারটা কত? পিঠে জ্বালাকর ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি এক টানে ব্যাক, এক টানে ব্যাকে চলে আসবেন, ব্যাক তাড়াতাড়ি অডিয়েন্স তাড়াতাড়ি। পিঠে জ্বালাকর ব্যথা মাসিকের সময়, ব্যাক পেন বার্নিং, তাড়াতাড়ি ব্যাক পেন বার্নিং অডিয়েন্স। একটা এক জায়গায় দুইবার যাব, টেনশনের কোনো কারণ নাই, তাড়াতাড়ি বার্নিং মিন্স ডিউরিং, তাড়াতাড়ি মিন্স বিপুর আছে। পৃষ্ঠা নাম্বারটা শুধু বলে দেন। মাসিকের পূর্বে পিঠে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা শুধু বলে দেন। ওষুধের নাম কি তাও লিখে দিবেন অডিয়েন্স তাড়াতাড়ি। মিন্স বিপুর ওষুধের নাম কি? ওষুধের নাম কি? তাড়াতাড়ি অডিয়েন্স জলদি লিখে দেন ওষুধের নাম কি? মাসিকের পূর্বে পিঠে জ্বালাকর ব্যথা ওষুধের নাম কি? তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? অডিয়েন্স তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করে যাবে না। এই স্লাইডে কয়েকদিন ঘুরবো, যারা এই স্লাইডটি দ্রুত বলতে পারবেন, দ্রুত আমার জবাব দিতে পারবেন, আপনারা 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি মাসিকের পূর্বে, মাসিকের পূর্বে জ্বালাকর ব্যথা 896। ধন্যবাদ বিজয় চন্দ্র দে, চমৎকার। 896, 896 চমৎকার অডিয়েন্স চমৎকার। এইবার আসি, এইবার আমার ডান হাতে, আমার ডান হাতে জ্বালাকর ব্যথা, তাড়াতাড়ি বের করে দেন অডিয়েন্স তাড়াতাড়ি। আমার ডান হাতে জ্বালাকর ব্যথা অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন। আমার ডান হাতে জ্বালাকর ব্যথা অডিয়েন্স তাড়াতাড়ি অডিয়েন্স। আমার ডান হাতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? আপার লিম হ্যান্ড জি 920 জ্বালাকর ব্যথা, 896 হলো ব্যথা, মাসিকের সময় ব্যথা। আচ্ছা অডিয়েন্স, মাসিকের সময় হাতে, ডান হাতে জ্বালাকর, মাসিকের সময় হাতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? মাসিকের সময় হাতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি আগে যাব এক্সট্রিমিটিস। প্রথমে যাব এক্সট্রিমিটিস, দেব পেন, পেনের মধ্যে বার্নিং, বার্নের মধ্যে আপার লিপ, আপার লিপের মধ্যে দেব হ্যান্ড, বাস হয়ে গেল অডিয়েন্স তাড়াতাড়ি। মাসিকের সময় হাতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। মাসিকের সময় হাতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। কার্বোভেজ, সিকিলিকর, সম্ভবত কার্বোভেজ আর সিকিলিকর। মাসিকের সময় হাতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি অডিয়েন্স। মাসিকের সময় হাতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? মাসিকের সময় হাতে জ্বালাকর ব্যথা। আমার এই গতকাল আমার চাঁদপুরের যে ডাক্তাররা ছিল, একদম ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারের পোলাপান যারা ছিল, ডাক্তার যারা ছিল, প্রত্যেকে এত সময় লাগে নাই, বলার সাথে সাথে 6:30 সময় শুধু রুব্রিক বলি, ওরা মনে হয় যেন সব রেডি করে রাখছে এরকম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে গতকাল। আল্লাহ ওদেরকে হায়াত দারাজ করুক। আমার মনে হয় যদি ওদেরকে আরেকটু সময় দিতে পারলে ওরা আরো ভালো কিছু করতে পারবে। কথা দিয়ে আসছি, আবার যাবো ইনশাল্লাহ, তবে মাস 6 পরে, আগে না, সময় নাই, ইনশাল্লাহ যাবো আবার। আরেকবার সময় দিতে পারলে প্রত্যেকটা পোলাপান আরামসে, প্রত্যেকজন ডাক্তার খুব দ্রুত রুব্রিক বের করতে পারবে, আপনারাও পারবেন। অডিয়েন্স পৃষ্ঠা নাম্বারটা কত? 1000 কত গো? 50 হবে না অডিয়েন্স। জ্বালাকর ব্যথা হাতে মাসিকের সময় 1093। আপনাকে ধন্যবাদ। 1093 যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ।
আর 1050 এটা না, 1093। অডিয়েন্স ধন্যবাদ। 1093 তাড়াতাড়ি। পলাশ ব্যাপারে এতক্ষণ পরে কোথেকে আসলেন স্যার, এত দেরি কেন? তাড়াতাড়ি 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 করেন, রুগীরা বিরক্ত হয়ে যাচ্ছে, রুগীরা মারবে কিন্তু, তাড়াতাড়ি করেন। অডিয়েন্স এইবার আমাকে একটু বের করে দেন, সবাই বইটা বন্ধ করেন। অডিয়েন্স যারা উপস্থিত যারা আছেন আপনাদের বইটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইটা বন্ধ, আমাকে একটু বের করে দেন। কানে ব্যথা মাসিকের সময়, তাড়াতাড়ি, টাইম নেই। কান ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বার কত? কানে ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বার কত? কান বের করতে এত সময় লাগার কথা না। কানের ব্যথা মাসিকের সময় অডিয়েন্স, কান ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। মাসিকের পূর্বে কানে ব্যথা, তাড়াতাড়ি। মাসিকের পূর্বে কানে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, মাসিকের পূর্বে কানে ব্যথা, আমার তো অনেক সময় লেগে যায় এখানে গো। কানে ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বার কত? মাসিকের পূর্বে আছে? ওই ডাক্তার সাহেব, মাসিকের পূর্বে? হ্যাঁ, একদম খেয়ালাম কিন্তু। মাসিকের সময় আছে না? আরে মাসিক চাপা বলে কান ব্যথা, তাও তো আছে, কানে কানে ব্যথা। অডিয়েন্স, মাসিকের সময় কানে ব্যথা তাড়াতাড়ি বের করে দেন। মাসিকের সময় কানে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, দেরি করে কেন? মাসিকের সময় কানে ব্যথা, এয়ার পেইন মিন্স ডিউরিং, তাড়াতাড়ি। মাসিক চাপা পড়ে কানে ব্যথা, এটাও সাথে পাবেন। মাসিক চাপা পড়ে মিন্স সাবটেস, তাড়াতাড়ি। মাসিক চাপা পড়ে কানে ব্যথা, মাসিকের সময় কানে ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি বের করে দেন। আপনারা যদি চান, প্রয়োজনে আমি আরো 2 দিন সময় আছে, আজকে 8ম দিন, 9ম 10ম, প্রয়োজন হলে আমি আরো 10 দিন সময় দেব, কিন্তু প্রত্যেকের এই রুব্রিক বের করতে হবে, প্রত্যেকেই রেফারেন্স শিখতে হবে। আমি রেডি, আমি আপনাদের সাথে আছি, আমি রেডি ইনশাআল্লাহ। অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন, আপনারা বের করলে কি যে মজা লাগে বুঝতে পারবেন না আপনারা, আপনারা বের করলে শান্তি লাগে আমার। তাড়াতাড়ি 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 বের করে দেন। যারা ফোনে ডিস্টার্ব করছেন এই মুহূর্তে ফোন দিয়েন না, কাজে ব্যস্ত আমরা, আমরা খুব টান টান উত্তেজনায় আছি, এই মুহূর্তে ডিস্টার্ব করবেন না। তাড়াতাড়ি বের করে দেন অডিয়েন্স, তাড়াতাড়ি। এইবার আসল কথা, সেক্স করলে মাথা ব্যথা, তাড়াতাড়ি বের করে দেন। হেড পেন কোয়েশ্চেন আফটার, তাড়াতাড়ি। সেক্স করলে মাথা ব্যথা, অডিয়েন্স জলদি, সময় নাই, তাড়াতাড়ি বের করে দেন। সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। অডিয়েন্স, অডিয়েন্স সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। অডিয়েন্স, সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? নাই কিরে ভাই, নাই? তাড়াতাড়ি। সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? আরে আছে মানে নাই কেন? অডিয়েন্স, সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি, একদম এত সময় লাগার কথা না। হেড পেইন কোয়েশ্চেন আফটার, হেড পেইন কোয়েশ্চেন আফটার, তাড়াতাড়ি। অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন। সেক্স করলে মাথা ব্যথা, তাড়াতাড়ি বের করে দেন। সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, সেক্স করলে মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 138। কারো কাছে বলবো না, 138, কেউ শুনবেন না, তাড়াতাড়ি লিখে দেন কত আছে, তাড়াতাড়ি লেখেন। সেক্স করলে মাথা ব্যথা, টাইম কত? টাইম শুধু কোয়েশ্চেন আছে, টাইম কত? অডিয়েন্স, আজকের এই আলোচনা, আজকের আমাদের 15 নম্বর স্লাইডটি রুব্রিক বের করলাম, কেমন লাগলো আপনাদের? বাস্তব জীবনে কাজে লাগবে কিনা সকলে একটু লিখে জানান। আর এই স্লাইডটি আগামী দিন প্রয়োজন আর 2 দিন পড়াইতে হবে কিনা তাও আমাকে জানান, সকলে লিখে জানান। এই স্লাইডটি আর লাগবে কিনা, এই স্লাইডটি আর পড়তে হবে কিনা
প্রত্যেকে একটু লিখে জানান আপনাদের কেমন লাগলো এই আলোচনা। আজকে এই স্লাইডটি যেভাবে দেখাচ্ছিলাম এটা আপনাদের কেমন লেগেছে, বুঝেছেন কিনা আর লাগবে কিনা আপনাদের চেম্বার জীবনে রেপার্টরি পড়ার ক্ষেত্রে আজকের এই আলোচনা কেমন লাগলো, কাজে লাগবে কিনা প্রত্যেকে একটু লিখে যান। আপনার লিখে দেখে আরেকজন, আর এই আলোচনাগুলো সম্ভব হলে আপনারা প্রত্যেকে শেয়ার দিয়ে দিবেন। আরেকজন যদি আলোচনাগুলো শুনে তাদের রেপার্টরি ব্যবহারের ক্ষেত্রে যদি ন্যূনতম কাজে লাগে সেই যা ভাগী আপনারাও ইনশাল্লাহ হবেন। প্রত্যেকে শেয়ার দিয়ে দেন, শেয়ার দিলে অন্যরা যেন এই আলোচনাটি শুনতে পারে। প্রত্যেকে শেয়ার দেন, আমি চেষ্টা করছি আপনারাও চেষ্টা করেন যাতে করে সকলে যেন উপকৃত হয়। প্রত্যেকে শেয়ার দিয়ে দেন, শেয়ার দিলে আরেকজনে যেন দেখতে পারে, আরেকজন শুনতে পারে। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং এই আলোচনা আপনাদের আর প্রয়োজন আছে কিনা, আরো এই আলোচনা এই 15 নম্বর স্লাইডটি আর লাগবে কিনা বা কয়দিন আর লাগবে কিনা, বা আপনারা কতটুকু বুঝেছেন, কত পার্সেন্ট বুঝেছেন এই স্লাইডটুকু, কত পার্সেন্ট বুঝেছেন একটু লিখে জানান। আর বুঝেছেন কিনা তাও জানান। আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন, প্রত্যেকে শেয়ার দেন যাতে করে অন্যরা বুঝতে, অন্যরা দেখতে পারে। প্রত্যেকে শেয়ার দিয়ে দেন, প্রত্যেকে শেয়ার দিয়ে দিবেন। আর এই আলোচনা আজকে কেমন লাগলো, 1 2 এটা আর লাগবে কিনা, এই আলোচনা আর লাগবে কিনা, এই 15 নম্বর স্লাইড যদি আপনাদের এই 15 নম্বর স্লাইড কমপ্লিট হয়ে থাকে তাহলে আগামী দিন 16 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আগামী দিন 16 থেকে, কথা আছে 20 পর্যন্ত শেষ করবো 10 দিনে। আজকে 8ম দিন শেষ, আজকে 8ম দিন শেষ, কালকে হবে 9ম 10ম। যদি এই সামনে 2 দিনের মধ্যে কমপ্লিট না হয় তাহলে আমি আরো 10 দিন সময় বাড়াবো। কিন্তু আপনাদের প্রত্যেকের রেপার্টরি শিখতে হবে। দয়া করে যারা এই লাইফে থাকেন রাত 9টায় ডাক্তার আহমদ হোসেন ফারুকী লাইফে, আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকে ইংরেজি রেপার্টরি সংগ্রহ করেন, তাইলে হবে কি হাতে কলমে কাজটা হয়ে যাবে। আমি বলবো আপনারা বের করবেন, পৃষ্ঠা নাম্বার বের করে দিবেন, এতে মজা হবে। রুব্রিক বের করতে পারলে যখন আপনি নিজে খুঁজে খুঁজে পাবেন, নিজে রোগীর সমস্যা তাৎক্ষণিক মোকাবেলা করতে পারবেন, তাহলে মজা লাগবে, ভালো লাগবে, তৃপ্তি পাবেন। আলহামদুলিল্লাহ আমার এইচএসআরএম কোনো ডাক্তাররা কখনো কোনো ওষুধ বুঝে না, কিংবা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে রুব্রিক বের করার ক্ষেত্রে কোনো ডাক্তার ফোন করে না। আলহামদুলিল্লাহ ফোন করার কোনো প্রয়োজন নেই, তারা রোগীলিপি করতে জানে, রোগীলিপি করতে পারে, রোগীলিপি করে একটি মাত্র ওষুধ বাছাই করতে পারে, ওদের কাউকে ফোন দিতে হয় না। যারা একবার চেম্বার শুরু করে দেয় তারা কারো কোনো ডাক্তার আর কখনো ফোন দিতে হয় না, কৌশল জানার জন্য যোগাযোগ হয়, কিন্তু নিজের প্রয়োজনে ফোন দিতে হয় না, কারণ রোগীলিপি করতে পারে, রেপার্টরি ব্যবহার করতে জানে, রেপার্টরি ব্যবহার রেপার্টাইজেশন করতে পারে, ওষুধ নির্বাচন করতে পারে, সব ব্যবস্থা তাদের জানা। আপনারাও পারবেন, কোনো সমস্যা নাই, আপনারা ইনশাআল্লাহ পারবেন। সামনে আপনাদের সাথে আমি আরো প্রয়োজন আরো 10 দিন সময় দেব, 2 দিন আছে হাতে, আরো প্রয়োজনে আরো সময় দেব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, রোগীরা বসে আছে, বিরক্ত হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।